মানুষের মতোই জীবজন্তুদের রোগব্যাধি লেগেই থাকে, সে কথা মাথায় রেখে সূচনা এন্টারপ্রাইজের পক্ষ থেকে কারকবেড়িয়ার ক্ষেত্রপাল জিওয়ের এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে জীবজন্তুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শুধুমাত্র চিকিৎসা নয়, সাধ্যমতো ঔষধও বিতরণ করা হয়। এলাকার মানুষ সব মিলিয়ে প্রায় 400 থেকে 500 জীবজন্তু নিয়ে আসেন চিকিৎসার জন্য। বিশেষত গরু এবং ছাগলের উপস্থিতি ছিল নজর কাড়া। স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে আগত মানুষজন তাদের প্রিয় পশুটিকে চিকিৎসার জন্য এই স্থানে নিয়ে আসেন। অভিজ্ঞ পশু চিকিৎসক ডক্টর কুতুব উদ্দিন খান এবং ডক্টর কাদের বকশি আলী ছাড়াও অন্যান্য ডাক্তারবাবুরা জন্তুদের চিকিৎসা করেন এবং সাধ্যমতো ঔষধ প্রদান করেন। যে সকল জন্তুদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন তাদেরকে অন্যত্র চিকিৎসা করানোর পরামর্শ দেন। বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা করা হয়। প্রায় শতাধিক চাষি তাদের পশুদের এখানে নিয়ে এসে চিকিৎসা করান। মানুষের চিকিৎসা করানোর জন্য বিভিন্ন স্থানে বিনামূল্যে হসপিটাল থাকলেও পশুদের জন্য তুলনামূলক অনেকটাই কম। এছাড়াও তাদের প্রিয় জীবজন্তুদের শরীর অসুস্থ হলে বাড়িতে ডাক্তারবাবু ডাকলে অত্যাধিক অর্থ খরচ করতে হয়। প্রিয় পশুদের অন্যত্র নিয়ে যেতে গেলেও খরচ বেশি বহন করতে হয়। সে কথা মাথায় রেখেই বিভিন্ন এলাকায় ক্যাম্প করে চলেছেন সূচনা এন্টারপ্রাইজের কর্ণধার। আগামী দিনেও বিভিন্ন পাড়ায় পাড়ায় এই ধরনের ক্যাম্প চালিয়ে যাবেন বলেই জানালেন সূচনা এন্টারপ্রাইজের কর্ণধার ডক্টর কাদের বকশি আলী। শুধুমাত্র চিকিৎসা পরিষেবাই নয়, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পশুপালকদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করানো হয়। এই সুন্দর সুযোগ সুবিধা পেয়ে খুবই খুশি এবং উপকৃত পশুপালকেরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। গরু ছাগল দেখানো হচ্ছে। আচ্ছা, এটা কি পয়সা নিয়ে দেখানো হচ্ছে? বিনা পয়সায়। এই যে ডাক্তারবাবুরা দেখছেন, যদি ওষুধ লাগে দিবে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, এর জন্য ভালো হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে? এই প্রথম দেখাতে এসছে। আচ্ছা, আপনার নাম? এই যে আজকে এখানে যে পশু পক্ষীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, মূলত কোন পশু পক্ষীদের চিকিৎসা করা হবে বা এর জন্য পারিশ্রমিক কী নেওয়া হচ্ছে? এখানে তো সূচনা এন্টারপ্রাইজ থেকে পুরো বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত অ্যানিমালের জন্যই ব্যবস্থা হয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি এবং এখানে যদি কেউ কুকুর নিয়ে চললে বাসা চান তাও দেখা কোনো অসুবিধা নেই। পুরোটাই সূচনা এন্টারপ্রাইজ করেছে এবং বিনামূল্যে করেছে। তাদের যদি কোনো বেকার এবং ওষুধপত্র সবটাই বিনামূল্যে। আচ্ছা, এই ধরনের অনুষ্ঠান তো একটা গ্রামগঞ্জে খুবই ভালো উদ্যোগ। আগামী দিন এই ধরনের নিয়ে আর কি চিন্তা ভাবনা? তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে যেসব পশু পাখিদের, সেক্ষেত্রে কি করা হয়? অবশ্যই তাদের এখানে ধরুন সাধারণত গরু ছাগলের ট্রিটমেন্ট হিসাবে গ্রামের মানুষ ছোটোখাটো যখন রোগ হয় তো ওষুধ দোকানে বলে নিয়ে চলে আসে, বা আশেপাশে যারা প্রাণীবন্ধু প্রাণীমিত্র আছে তাদেরকেও দেখায় অনেক সময়। সেক্ষেত্রে অনেক সময় রোগ তো ঠিক হয় না, তো সেই হিসাবে সার্জন হিসাবে আমি আছি। তো সেই সমস্ত প্রবলেম যদি থাকে আশা করি ঠিক হয়ে যাবে এখান থেকে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে দেখুন আমাদের প্রিয়, কিন্তু সেটা হয়তো আগামীকালে উনি করলেও করতে পারেন। তারপর কিছু কিছু ভ্যাকসিন সরকার থেকেও ফ্রিতে পাওয়া যায়, কিন্তু কুকুর বিড়ালটা ওটা একটু নিজেকেই ম্যানেজ করতে হবে। আচ্ছা, বাকি গরু ছাগলের জন্য সুবিধা এদিক সেদিক থেকে আপনারা পাবেন। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর কুতুব উদ্দিন খান, BDSN এই মুহূর্তে আমি আরামবাগ মোবাইল ভেটেরিনারি ইউনিট। ধন্যবাদ। আপনারা এই যে এখানে দেখছি বিনামূল্যে পশু পক্ষীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছেন, তো এখানে কোন কোন এলাকার মানুষ আসবেন বা কি কি রোগের এখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং এর পারিশ্রমিক কী নেওয়া হবে, এটা যদি আপনি একটু বলেন। আমি সকল চাষি ভাইদের উদ্দেশ্যে নমস্কার এবং সালাম প্রণাম জানিয়ে আমি বলতে চাই যে এখানে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত রোগের, গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষের সমস্ত রোগের, মানে গৃহপালিত সমস্ত পশু বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে এবং আমাদের সামর্থ্যমতো যেসব ওষুধপত্র আছে এখানে সেগুলো সমস্ত বিনামূল্যে দেওয়া হবে। এর জন্য কোনো রকম কোনো পারিশ্রমিক নেওয়া হবে না। এটা কাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা সূচনা এন্টারপ্রাইজের পক্ষ থেকে করা হচ্ছে। এই ক্যাম্পটা আপনার কতদিন ধরে করছেন? আমরা পয়সার চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে, কিন্তু এই ধরনের যে একটা জায়গায় বিভিন্ন পশু পাখিদের চিকিৎসা, এই অভিনব উদ্যোগটা আপনার মাথা থেকে কিভাবে এলো? কারণ আমরা দেখলাম আজকে দীর্ঘদিন ধরে চাষিরা বঞ্চিত হচ্ছে
ব্লকে ব্লকে একটা করে হাসপাতাল আছে, সেটা কিন্তু নামে হাসপাতাল, সেটা কিন্তু 24 ঘন্টা পরিষেবা দেওয়া হয় না, সার্টেন একটা টাইমের মধ্যে খোলা থাকে। সেইখানে গরু বাছুর নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, একটা অসুস্থ গরুকে কোনোভাবেই সেটা নিয়ে যাওয়া সম্ভব নয়, সেটা বাড়িতে এসে চিকিৎসা করতে হয়। এবং রেজিস্টার ডাক্তারের অভাব আছে, তাদেরকে সময়ে কিন্তু পাওয়া যায় না চাইলে। তো সেই জন্যে আমরা যাতে মানুষের একদম মানে দুয়ারে এসে যাতে তাদের প্রান্তিক মানুষের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে পারি, তার জন্যই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ এতে উপকৃত হচ্ছেন? হ্যাঁ, মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। গ্রামের কিছু মানুষ আছে যারা দুটো গরু ছাগল পেলে তারা সংসার পাত করেন, তাদের চিকিৎসা করাবার সেইভাবে সামর্থ্য হয় না, একটা কৃমির ওষুধ একটু ভিটামিন খাওয়াবার সামর্থ্য থাকে না, তাদের সেই পরিষেবাটা, তাদের সেই ওষুধপত্র বিনামূল্যে আমরা তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা এই মহতি প্রয়াস আমরা নিয়েছি। আগামী দিন কি এই ধরনের প্রয়াস আর কি থাকছে বা আমরা এটাকে চাই- কতটা এগিয়ে নিয়ে যেতে আমরা চাই চাইছেন? আগামী দিনে একদম ডোর টু ডোর টেবিল চেয়ার নিয়ে গিয়ে মানুষের বাড়িতে যাতে বসে ছোট ছোট ক্যাম্প করে এই ধরনের দুয়ারে আমরা পরিষেবাটা পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা পরিকল্পনা করছি। আপনার নাম, পরিচয়? আমার নাম শেখ কাদের বকশালী, আমার বাড়ি হচ্ছে খিরি। ধন্যবাদ।